এসএসসি ব্যাচ 2026 তোমরা যারা পরীক্ষা নিয়ে চিন্তা করছো যে এটা পরীক্ষায় কি হবে কি হবে না, তোমরা কোনো সময় চিন্তা করবে না। তোমরা একটা কথা মাথায় রাখবা, তোমরা খাতা কোনো সময় ফাঁকা করতে আসবা না। তোমরা ডবল ডবল লুজ নিবা দিয়ে তোমরা খাতার পেজ ভর্তি করতে আসবা, তাহলে স্যার এমনি তোমাদের পাস করে দেবে। যদি তোমার খাতার যদি স্যারে মার্ক দেওয়ার জায়গায় না পায় তাহলে পাস করে দেবে কি করি। আর একটা কথা মাথায় রাখবা যে গড় ঘ এক পেজ আর দু পেজ নেই, একসাথে লিখবা, যত টাইম আছে তত লিখতে হবে। ঘয়ে যদি 2 দেয়, ঘয়ে যদি 2 দেয় 4 মার্ক, তাহলে 7 সেট করবা, 4 7 28, 5 23, তাহলে 5 মার্ক তোমাদের এমনি হয়ে যাবে। আর কর খ যদি এক আধটা সঠিক হয়ে যায় তাহলে তো সেটা বোনাস পয়েন্ট হয়ে গেল। আর অঙ্কের বিষয়টা, অঙ্ক পরিসংখ্যান দেবে 2 সেট বলবে, 1 সেট লিখতে, তোমরা 2 সেটই করে দেখবা, যেগুলো 1 সেট সঠিক তো হবে। আর সেটমেট যেগুলো তোমরা যদি না পারো তাহলে তোমরা উদ্দীপক দিয়ে এক কথা পেজ একদম ভাটিতে হয়ে আসবা। স্যার তোমাদের এমনি মার্ক দেবে। স্যাররা তো মানুষ, তারাও তো আমাদের মতো করে পড়ালেখা করি মাস্টার হয়েছে, তারা বোঝে যে একটা ছাত্র বা একটা ছাত্রীর 10 বছর লস করা মানে অনেক কিছু। তোমরা কোনো সময় চিন্তা করবে না, তোমরা খাতা পরিপূর্ণ করতে আসবে, এমনি পাস করে যাবা। আর এমসিকিউ এর যে বিষয়টা, তোমরা যদি প্রশ্ন যদি বুঝতে না পারো তোমরা স্যারকে জিজ্ঞেস করবে, স্যার এটা কি জিনিস। স্যার বুঝিয়ে দেওয়ার পরে তোমরা যদি বুঝতে না পারো তাহলে তোমরা উত্তর সাইড দিয়ে যে উত্তর থাকবে সেই উত্তরটা পড়বা, তার ভেতর যেটা তোমার মনে হবে যে আমি এটা স্কুলে একদিন হলে পড়েছি, তাহলে ওইটা দাগ দিবা, চিন্তা করার দরকার নাই। আর 30টা এমসিকিউ দেবে, 30টাতে তুমি দাগাবা, ভুল হোক বা সঠিক হোক। আর ইংলিশে প্যারাগ্রাফ কম্পোজিশন তোমরা একসাথে ধুমসে লিখে যাবা, যা মনে আসবে যে এটা পড়ছি স্কুল লাইব্রেরি আর স্কুল লাইব্রেরি, মানে যেটা যেটা তোমার এক লাইন করে মনে আছে সব তুমি লিখে দিবা। ইনশাল্লাহ তোমরা চেষ্টা করবা, পাস করে যাবা, কোনো চিন্তা করার দরকার নেই। পরীক্ষার হলে ভালোভাবে পরীক্ষা দিবা, এই দয়া করি তোমাদের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ।